ওয়েলকাম টু উই স্পট ইউ। আছি অমর সঙ্গী সেটে আর আছি রিয়াদির মেকআপ রুমে। অনেকদিন পর রিয়াদি 12ই আগস্ট থেকে জিনিয়া রূপে আপনারা দেখতে পেতে চলেছেন। কেমন আছো? মেকআপ চলছে? হ্যাঁ, মেকআপ প্রায় শেষের দিকে, মানে ওই আর কি টাচ আপ হচ্ছে। 12ই আগস্ট থেকে আসছি নতুন রূপে, নতুন চরিত্রে তোমাদের সামনে। হ্যাঁ, একটু অন্যরকম মানে করেছে, কিন্তু একটাই যে আমাকে দর্শক যেভাবে দেখতে ভালোবাসেন আমি সেই রূপেই আবার আসতে চলেছি। যথারীতি নেগেটিভ, ঝগড়া কুটে, কুটনি, প্রচুর কমেন্টস আমি উঠে যায়, এখানে আবার তিল। তো এনিওয়ে, তো যেটাই হোক, দর্শকের কাছ থেকে ভালোবাসা, ঘৃণা, যেটাই হোক, নেগেটিভ ক্যারেক্টার যারা করে টেলিভিশনে তাদের কাছে ওটাই সব থেকে বড় পাওনা। তার মানে আমি পেরেছি মানুষের মনে জ্বলন ধরাতে, এরকম একটা ব্যাপার। তবে হ্যাঁ, এবারের নেগেটিভ মানে এই জিনিয়া চরিত্রটি একদমই আলাদা, একদমই ডিফারেন্ট। অন্য শেডস রয়েছে চরিত্রটার মধ্যে বিভিন্ন রকমের, যেটা সিন করার সাথে সাথে, গল্পের সাথে সাথে দর্শক এবং আমি নিজেও বুঝতে পারবো। চমকিও না। আসলে আমাকে নিতে পারছে না, মানে আমার তেজ, আমার যে নেগেটিভ ক্যারেক্টারের যে তেজ দাপট, ওটা আর কি মেকআপ রুমের লাইটগুলো নিতে পারছে না। তাই আর কি একটু নিয়ে নাও বাবা, ইন্টারভিউটা হয়ে যাক তারপরে। হ্যাঁ, হিরোইনের বৌদি, মানে মেয়ের বাড়ি। হ্যাঁ, এখন বৌদিটা আমার মানে জি বাংলার আরও একটি চরিত্র, আমি মানে খুব ঝগড়ুকুটি বৌদি হিসেবে আর কি পরিচিতি পেয়ে গেছি। তো ওকে, তোমরা ভালোবাসছো আমাকে, আমি এখন বৌদি হিসেবে তোমাদের কাছে ধরা দিচ্ছি। ননদ, কুটনি ননদ তো এখন আপাতত তোলা থাক, নেক্সট টার্গেট। তো চেষ্টা করব চরিত্রটাকে মানে সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করার দর্শকের কাছে। এই যে সাজগোজ চলছে, এখানে অনেক জিনিসপত্র মানে সংসার নিয়ে আসো, সব নিয়ে আসি। আর এটা আমার বিগত 14 বছর আমার ইন্ডাস্ট্রিতে হয়ে গেল, এবং এটা আমার লাস্ট 12 বছরের অভ্যেস। প্রথম 2 বছর আমি আমার যারা মেকআপ আর্টিস্ট থাকতেন তাদের কাছ থেকেই শিখেছি মেকআপ করা, কিন্তু এখন আমার এই সমস্ত জিনিস সবই নিজের পার্সোনাল, এবং এখান থেকে যেটুকু লাগে আমাকে আমার ডেফিনেটলি দেয় মেকআপ আর্টিস্টরা। কিন্তু আমি মেকআপও নিজে করতে ভালোবাসি, কিন্তু যেহেতু আমাদের সিরিয়ালটা একদমই নতুন, মানে সবে সন্তান জন্মগ্রহণ করেছে, এখন সন্তানের ওপর এক্সপেরিমেন্টটা চলে না। এরপরে যখন আমাদের এপিসোড আর কি টেলিকাস্ট হওয়ার চাপ হবে, তখন তাড়াহুড়ো আধ ঘন্টা 15 মিনিটে মেকআপ করো। এখন একটু সুন্দর করে ধরে, যেটা হয় আর কি, রূপসজ্জাটা না করলে তো চরিত্রটাও ফুটবে না। তো এই আর কি। পাউচে তোমার কোন জিনিসটা থাকবেই মাস্ট, যদি বলো? পাউচে মাস্ট আগে আমার এটা থাকবে, কারণ আমায় লোকে নাকি বলে আমি ভীষণ অহংকারী। মানে রিসেন্ট আমি শুনেছি আমি খুব অহংকারী, আগেও শুনেছি, কিন্তু যারা আমার পার্সোনালি চেনেন, লাইক ইউ, লাইক মাই কালিগস, তো ওরা জানেন যে আমি একদমই অহংকারী নই। বাট আমাকে, আমার যত অহংকার আমার এইটুকু জায়গায়, পুরো ঘেমে একদম মেকআপ উঠে যায়। সো এইটা আমার হচ্ছে, এই দেখো পোর্টেবল ফ্যান, এ দেখো আমাকে হাওয়া দেয় সারাক্ষণ, আমি মুখের কাছে এটা ঘোরাতে থাকি, তো আমার মুখটা যাতে, মানে মেকআপটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়, ঘাম যাতে কম হয়। আর থাকে তো লিপস্টিক থাকে, আর ফিক্সার থাকে। আমার খুব ড্রাইও হয়ে যায় মাঝে মাঝে স্কিন, খুব অনেকক্ষণ টানা যদি আমি এসির মধ্যে শ্যুট করি তখন স্কিন টানলে, তো আমি ফিক্সারটা খুব প্রেফার করি, এবং এত বছর ধরে এই ফিক্সারটা দিয়েই আমি ফিনিশিং টাচ দিই। পাফ থাকে একটা সুন্দর, আর এটা যদি সুন্দর না, তুমি নোংরা হয়ে গেছে। আর ব্যাস এগুলোই থাকে। গাল কাটার একটু থাকে মাঝে মাঝে, আমি যখন নিরাপত্তাহীনতায় ভুগি, আমার গালটা কি গুলুগুলু লাগছে, তখন করে কেটে নিই গাল কাটায়। লিপস্টিকের শেড আমি এই রিসেন্ট এই 3টের ইউজ করছি। এই কোম্পানিটা খুব ভালো, এবং এই শেডগুলো 3টে আলাদা আলাদা শেডস রয়েছে। মানে এটা ডার্ক, এটা একটু লাইট, এটা হচ্ছে একদম আরও লাইট। নাইট সিন, ফাইট সিনে খুলছিস না কেন? নাইট সিন, ফাইট সিনে এইগুলো ইউজ করি। তো এইটা এখন আমার রিসেন্ট ফেভারিট। আর এমনি আজকে আমি পরেছি ম্যাকের রেড রুবি বুতো, এটা তো সবারই ফেভারিট যারা আমরা রেড পরতে ভালোবাসি। তো আজকে আমার একটু অন্যরকম লুক হয়েছে বলে আজকে একটু লাল লিপস্টিকটা অ্যালাউ করেছে আর কি আমাদের যারা লুক অ্যাপ্রুভ করেন সেই ম্যাডামরা। হ্যাঁ, একটু তো বেশি দিতে হচ্ছে, এবং লাস্ট 4 মাস আমি বাড়িতেই অনেকটা সময় দিয়েছি। আমার আরেকটি সিরিয়ালে একটু মানে আর কি যা হয় বিভিন্ন রকমভাবে ট্র্যাক বিভক্ত হয়ে গেছিলো, তো একটু কমই ওখানে চাপ ছিল। তারপর এখন তো এটা প্রায় 4 মাস বাদে আমার নতুন কাজটি এলো, এবং লাস্ট মান্থ থেকে এটা আমরা করছি। তো লাস্ট 3 মাস ওরা আমাকে ভীষণভাবে পেয়েছে, এবং আমিও
চুটিয়ে আর কি ওদের শিক্ষাকতা থেকে শুরু করে মানে মায়ের শাসন সব করেছি, ভালোবেসেছি, সবই করেছি। ওদের নিয়ে প্রচুর ঘুরতে গেছি, আমি তো জানো বেরিয়ে পড়ি টুক করে। হ্যাঁ, ওটা তো আমি ভীষণই ভালোবাসি এবং এই প্রজেক্টটা শুরু হবে জাস্ট আগে আমি মানে সোলো ট্রিপ করে এসেছি। তবে এবারে আমি সোলো যাইনি, এবারে আমার সাথে আমার এক কালিগ গেছিলো। তো পাহাড় ভালোবাসি আমি, মহাদেব ভালোবাসি, তো করে এসেছি সুন্দর। হ্যাঁ একদম একদম, আর আমার খুব ভালোও লাগে, মানে প্রত্যেকের আলাদা আলাদা বিশ্বাস, আলাদা আলাদা ভালোবাসা, আলাদা আলাদা পজিটিভিটি, আমার এটাতেই আমি মানে আর কি সবটা খুঁজে পাই আর কি। হ্যাঁ মানে ইউ নেভার নো, কালকে যদি আমি মারা যাই তখন তো মানে কিছুই থাকবে না। তো জীবন ভবিষ্যৎকে দেখেছে, আর পাস্ট নিয়ে পড়ে থাকলে চলবে না। বর্তমান যেটা যতটা ভালো সবটা এনজয় করে নিতে হবে। দর্শকদের এটাই বলবো, এত বছর ধরে আপনারা আমাকে ভালোবাসা সহ ঘৃণা দিয়েছেন, ঠিক একইভাবে ভালোবাসা সহ ঘৃণা আমার এই মানে আর কি কুটনি চরিত্রকে দিন, তাহলে অ্যাটলিস্ট আমি দিনের শেষে গিয়ে আপনাদের ভালোবাসাটা কোথাও গিয়ে আমাদের আর্টিস্টদের জব স্যাটিসফ্যাকশন দেয়। মানে টাকা পাচ্ছি, পার ডে হচ্ছে, প্রতিদিন শ্যুট করছি, সব একদিকে, আর একটা চরিত্র উপভোগ করছি, উপভোগ করে কাজ করছি, গালাগাল খাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেখা হলে, তো ভালো লাগে। মানে আমি ভীষণই পজিটিভ মানুষ, তোমরা তো জানো, আর আমি পজিটিভই নিই ব্যাপারটাকে। হ্যাঁ, যখন দেখি খুব আনওয়ান্টেড লোকজন খুব বেকার আর কি গায়ে পড়ে এ করছে সোশ্যাল মিডিয়াতে, তখন না আর মানে মাঝে মাঝে ধরে রাখতে পারি না, ধরে ব্লক করে দিই, কারণ কথা বাড়লে কথা বাড়ে। রিসেন্ট আমি একটা ফেস করেছি বলেই বললাম। তো যাদেরকে বোঝানোর দায় বা কর্তব্য আমার নয়, যাদের বুঝিয়েও কিছু হয় না, তাদেরকে বোঝানো মানে আমার এর কমের মধ্যে নয়। বেটার সবাই ভালোবাসুন, যেভাবে নেগেটিভ চরিত্র করি, পজিটিভ চরিত্র করি, যেই চরিত্র করি, ওয়েব সিরিজ করি, ফিল্ম করি, আপনাদের ভালোবাসায় এত দূর এসেছি। তো আপনাদের ভালোবাসা, সাপোর্ট তো লাগবেই, সঙ্গে ভগবান রয়েছেন, বাবা মা রয়েছেন, এবং সবার, হ্যাঁ মহাদেব তো অবশ্যই আছেন, সবার মধ্যেই মহাদেব বিরাজমান। তো সবার উইশ নিয়ে আমাদের নতুন জার্নি খুব সাফল্যমণ্ডিত হয়, এটাই আর কি আমার উইশ।